ফের রাজ্যপালের সচিবালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে চিঠি, যেখানে নিয়ম না মেনে কোর্ট মিটিং ডেকেছেন উপাচার্য। অবৈধ কাজ করা থেকে বিরত থাকুন উপাচার্য। উপাচার্যকে পাঠানো চিঠিতে রাজভবনের তরফে এমনটাই বলা হচ্ছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাবেন। শ্রেয়সী, কি আপডেট রয়েছে? আবারও চিঠি পাঠানো হলো উপাচার্যকে রাজভবনের তরফে, কি বলা হয়েছে চিঠিতে? দেখো, রাজভবনের তরফে পেজ চিঠি পাঠানো হয়েছে উপাচার্যকে। সেখানে স্পষ্টত যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে আগামীকাল সকালবেলায় যে কোর্ট মিটিং ডেকেছেন উপাচার্য, সেই কোর্ট মিটিং নির্দিষ্ট নিয়ম না মেনে ডাকা হয়েছে এবং সেই জায়গা থেকে ক্ষেত্রে রাজভবন থেকে যেটা জানানো হয়েছে যে এই কোর্ট মিটিং ডাকার ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে, অর্থাৎ সাফিসিয়েন্ট সময় দিয়ে আগে থেকে সময় দিতে হবে, নির্দিষ্টভাবে সেরকম ভাবে ডাকতে হবে, সেটা সঠিকভাবে সেই পদ্ধতি অবলম্বন করা হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে এই কোর্ট মিটিং ডাকা থেকে যেন বিরত থাকেন উপাচার্য, বা যেভাবে তিনি কোর্ট মিটিং ডেকেছেন সেই কোর্ট মিটিং ডাকার যে পদ্ধতি, সেই পদ্ধতি ঠিক নয় এবং সেক্ষেত্রে বলা গোটা প্রক্রিয়া, এই যে সমাবর্তন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে একটা ফ্রাস্ট্রেটেড অর্থাৎ হতাশাজনক বলা হয়েছে। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে উপাচার্য যেন এই ধরনের যে নির্দিষ্ট নিয়ম না মেনে তিনি যে কোর্ট মিটিং ডাকছেন সমাবর্তন করার জন্য, সেই ধরনের সেই কাজ থেকে যেন তিনি বিরত থাকেন। তার কারণ এই ধরনের কাজের ফলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু এই চিঠিতে বলা হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।